হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে সি শার্পের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা প্রিন্ট করা যায়। আমরা যখন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি, যারা সি করেছি, যারা বা সি প্লাস প্লাস করেছি, আমরা জানি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের প্রথম প্রোগ্রামটাকে ধরা হয় হ্যালো ওয়ার্ল্ড। আসলে এখান থেকে দেখানো হয় যে কীভাবে একটা মেসেজ প্রিন্ট করানো যায় কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। ঠিক সেইভাবে আমরা সি শার্পের মাধ্যমে কীভাবে একটা মেসেজ প্রিন্ট করতে পারি সেটাই দেখব। এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছি ইনস্টলেশন প্রসেস, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কীভাবে ইনস্টল করা যায় সেই প্রসেসটা আমরা দেখেছি। কারো যদি ইনস্টলেশন প্রসেসের প্রবলেম থাকে আপনারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা ফলো করবেন কাইন্ডলি। তো আমরা কথা না বাড়িয়ে ভিজুয়াল স্টুডিও অন করি। ভিজুয়াল স্টুডিও 2017। ওকে, তো আমাদের সফটওয়্যারটা রান করলো, ভিজুয়াল স্টুডিও রান করলো। আমরা এখন কি করব, আমরা ফাইলে গিয়ে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, তাই না? ওয়েল, ফাইল, নিউ প্রজেক্ট। আচ্ছা, এখানে একটা কথা, আমরা যখন ইউজুয়ালি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করব যেখানে গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে, সেটা যখন আমরা করব তখন WPF অ্যাপ .NET ফ্রেমওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করব। বাট এখন বেসিক লেভেলে আমরা করব হচ্ছে প্রোগ্রামেটিক্যাল টার্মগুলো দেখব, অ্যারিথমেটিক অপারেটর কি, লজিক্যাল টার্ম কি, আসলে সুইচ কেস ফর লুপ, আই মিন বেসিক লেভেলগুলো আসলে আমরা এখন ক্লিয়ার করব। তো আমাদের আউটপুটগুলো আমরা কনসোলে দেখব, ঠিক আছে? সেজন্য আমরা এখনের জন্য বা বেসিক লেভেলের জন্য কনসোল অ্যাপ .NET ফ্রেমওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করছি। আচ্ছা, নেম দিয়ে আমরা ফার্স্ট ক্লাস বা বেসিক লিখতে পারি, বেসিক। ওকে, আমরা ওকে প্রেস করলাম। আমাদের প্রজেক্ট নেমটা হচ্ছে বেসিক। এখন একটা ব্যাপার খেয়াল করতে হবে, আপনারা হয়তো কনফিউজড হয়ে যাবেন যে আমরা প্রজেক্ট ক্রিয়েট করলাম বেসিক নামে, কিন্তু এখানে programs.cs কেন হলো? আসলে এটা তো কোনো ক্লাস নেম না, এটা অ্যাকচুয়ালি আপনার প্রজেক্টের নেম। এই প্রজেক্টের ভিতরে আপনি ক্লাস তৈরি করবেন, কিন্তু সি শার্প বাই ডিফল্ট একটা program.cs এই ফাইলটা ক্রিয়েট করে, ঠিক আছে? তো সেজন্য আমরা একটা কাজ করব, এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা নিজের একটা ক্লাস তৈরি করে দেখব যে আমরা আসলে কাজ করতে পারি কিনা। অলরাইট, আমরা এটা ডিলিট করে দিই। ওয়েল, এটা এখন ডিলিট হয়ে গেছে। এখন আমরা বেসিক যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করেছি সেই প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি আগে, ঠিক আছে? কিভাবে? আমরা বেসিকে রাইট ক্লিক করে অ্যাডে এসে এখানে নিউ ফোল্ডার। এখন আমরা এখানে নাম দিব হচ্ছে কি নাম দেওয়া যায়? আমরা নাম দেই, তো আমরা নাম দেই ক্লাস 1, ক্লাস _1। অলরাইট, তাহলে আমরা একটা ফোল্ডার নিয়ে নিলাম। এই ফোল্ডারের মধ্যে আমরা এখন একটা ক্লাস নিব। কিভাবে? রাইট ক্লিক করব, অ্যাড, এখানে দেখা যাচ্ছে একটা ক্লাস অপশন আছে। ওয়েল, চলে আসছে। আচ্ছা, ক্লাস 1 নেমটা আমরা চেঞ্জ করে আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, যেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছি। সো তোমরা ক্লাসটার নাম দেই হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। আমরা কিন্তু এখানে কোনো স্পেস দিচ্ছি না, কারণ এই নেমে একটা ক্লাস ক্রিয়েট হবে। আর কোনো ক্লাসের নেমিংয়ের সিস্টেমটা হচ্ছে, বেটার সিস্টেমটা হচ্ছে এটা, ঠিক আছে? আমরা অ্যাড ক্লিক করলাম। ওয়েল, আমরা এখন দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামে আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। তো এই ক্লাসের মধ্যে আমরা একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করব। তো স্ট্যাটিক void, এখানে মেইনটা লেখার সময় অবশ্যই এমটা বড় হাতের হবে, খেয়াল রাখতে হবে। মেইন string right void। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা কি করতে চাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি। আমরা যারা সি করেছি তারা অবশ্যই জানি যে সিতে printf দিয়ে আমরা একটা মেসেজ প্রিন্ট করতাম। যারা সি প্লাস প্লাস করেছি তারা সি আউট এটা লিখে মেসেজ প্রিন্ট করতাম। যারা PHP করেছি তারা ইকো লিখে মেসেজ প্রিন্ট করতাম। এভরিথিং যে ল্যাঙ্গুয়েজ করেছেন তারা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সিনট্যাক্স ব্যবহার করে আমরা মেসেজ প্রিন্ট করেছি। বাট এখানে জাস্ট সিনট্যাক্সটা চেঞ্জ হবে, কোডিংয়ের প্যাটার্নটা জাস্ট চেঞ্জ হবে, বাট
থিমেটিক ব্যাপারগুলো কিন্তু একই। সো অন্য ল্যাঙ্গুয়েজ জানতেই হবে এমন কোনো ব্যাপার না, যারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানে না তারাও সি শার্প শিখতে পারবেন। তো আমরা দেখে নিই আসলে একটা মেসেজ প্রিন্ট করার জন্য সি শার্প আমরা কী করব। কনসোল একটা ক্লাস কল করলাম, এর আন্ডারে রাইট একটা মেথড কল করব, এটার মধ্যে জাস্ট ডাবল কোটেশন, যেহেতু একটা স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং, সেজন্য ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিব, হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড। কন্ট্রোল এস প্রেস করলাম, সেভ হয়ে গেল। তাই আনসেভড অবস্থায় এখানে স্টার মার্ক থাকবে, সেভ করে ফেললাম, তাই না? এখন কি করব আমরা? এখন আমরা রান করব। তোমরা স্টার্ট করলাম, আমাদের কনসোলে এটা রান করেছে, বাট একটা প্রবলেম কি আপনারা দেখতে পাচ্ছেন যে কনসোলটা রান করলো আবার চলে গেল, আমাদের জন্য কিন্তু ওয়েট করলো না, তাই না? তো এটা আসলে আমরা হোল্ড করাবো কনসোলটাকে, কিভাবে সেটা করতে পারি? কনসোল ডট রিড কি, এই মেথডটা কল করতে হবে, মেথড বা ফাংশন, ওকে, যেভাবে আমরা বুঝি। তো এইটুকু কোডের কারণে কনসোলটা আমাদের জন্য অপেক্ষা করবে। তো আবার আমরা রান করি বা স্টার্ট করি, দ্যাটস ইট। এখন কি কনসোলে এটা চলে যাচ্ছে? যাচ্ছে না, অপেক্ষা করছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা প্রিন্ট করেছে। তো এটাই ছিল প্রথম ক্লাস, জাস্ট আমরা দেখে নিলাম যে কিভাবে সি শার্পে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে পারি। আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি। কিছুই না, অ্যাজ ইউজুয়ালি সব কিছু সেম, জাস্ট অন্য ল্যাঙ্গুয়েজে আমরা যেমন সিতে আমরা যেমন প্রিন্ট এফ করেছি, এখানে জাস্ট কী করছি, কনসোল ডট রাইট, তার মধ্যে আমরা একটা স্ট্রিং আকারে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছি, দ্যাটস ইট। আর একটা লাইন লিখেছি কনসোল ডট রিড কি। এটা কেন লিখেছি? এটার কারণ হচ্ছে যে আমাদের কনসোলে এটাকে স্টপ করে রাখার জন্য, আমাদের জন্য অপেক্ষা করানো। তো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, পরের টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। So far, thanks for watching this video. Keep connected. Thank you so much.